তালিকায় যদি পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর জায়গার নাম আসে তাহলে একটা নাম খুব বেশি আসে, সেটা হচ্ছে মেঘালয়। তো আজকের জার্নিটা হচ্ছে মেঘালয়। তো আবার কোনো ফাস্টফুড নেই আমাদের কাছে, নেই কোনো ভিসা। তো আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এন্ড আপনাদের সাথে শেয়ার করব স্থানীয়দের সংস্কৃতি। সো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল অ্যানাদার ব্লগ। গাইস আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হচ্ছে বিকজ আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া। তাও আবার ফাস্টফুড নেই, কোনো ভিসা নেই। আমরা চুরের পথে যাবো ইন্ডিয়া অ্যান্ড মেঘালয়ের একটা সুন্দর জায়গায় যাব, আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। যেহেতু আমাদের কাছে কোনো ফাস্টফুড নেই এন্ড কোনো ভিসা নেই, তার জন্য আমাদের চুরের পথে যেতে হয়। আমরা রওনা দিলাম ইন্ডিয়ার পথে। ইন্ডিয়ার পথে যেতে হলে আমাদের বিভিন্ন জায়গা দিয়ে যেতে হয়, যেটা খুব বিপজ্জনক আমাদের জন্য। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় খুব বেশি কাদা, তার জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে। তো এখন আমরা পাড়ি দিচ্ছি ইন্ডিয়ার বর্ডার। সো দেখতে দেখতে চলে আসলাম ইন্ডিয়ার একটা বাজারে। যেহেতু আমাদের কাছে কোনো ফাস্টফুড নেই আর কোনো ভিসা নেই, তার জন্য আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, তার জন্য ভিডিও করতে পারি। যতটুকু ভিডিও করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি, বিকজ আমাদের কাছে কোনো ফাস্টফুড নেই, কোনো ভিসা নেই। যদি আমাদেরকে কেউ কিছু বললে যে তাহলে আমাদের কিল করবে। সো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেঘালয়ের দিকে। এন্ড যেতে যেতে আমাদের চোখে পড়ে অনেক উঁচু উঁচু পাহাড় এন্ড মাঝখান দিয়ে রাস্তা। দেখেন প্রকৃতি কতটা সুন্দর। এন্ড আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে আমাদের কাছে ফাস্টফুড নেই, ভিসা নেই, তার জন্য সব জায়গায় ভিডিও করতে ভয় লাগছিল, অনেক জায়গায় ভিডিও করতে পারি। সো ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায়, যে জায়গা দিয়ে স্রোত যাচ্ছে। এই যে পানির স্রোত যাচ্ছে, এটা আসে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় থেকে। আমাদের কাছে যেহেতু কোনো ফাস্টফুড নেই, কোনো ভিসা নেই, তার কারণে আমরা উঁচু উঁচু পাহাড়ে উঠতে পারবো না। এন্ড আমরা ইন্ডিয়াতে প্রবেশ করেছি, এটাই অনেক কিছু। গাইস আমি এখন আছি ইন্ডিয়া। প্রকৃতিটা যেমন সুন্দর, এখানে গর্জনটা তেমন সুন্দর। দেখেন কি সুন্দর জায়গাটা। যেমন বেশি সুন্দর তেমন অনেক বেশি বিপজ্জনক। এখানে অনেক পিছলা পাথর আছে, যে পাথরে আমরা পা দিলে আমাদেরকে পানির স্রোত নিয়ে যাবে। এন্ড আমি অনেক যাওয়ার চেষ্টা করেছিলাম মামার কাছে, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, তার জন্য আমার যাওয়া হয়নি। আচ্ছা এখন আমি শেয়ার করবো এখানে মামা কিভাবে গেছেন। মামার এটা দেখে আমি এখানে আর যাই নাই, বিকজ ভয় পেয়ে গেছিলাম। জায়গাটা এক কথা করতাম এন্ড চারিদিকে পাথর, চারিদিকে পাহাড় এন্ড মামা পাইসা গেছে রে। মামা পাইসা গেছে। এখন মামা আমাকে নিয়ে যাচ্ছেন আরেকটা জায়গায়। মানে একটা ভিউ, জাস্ট অসাম ভিউ। মানে এত কষ্ট করে চূড়াই পথে, নো ফাস্টফুড, নো ভিসা, কিচ্ছু লাগে নাই, আসছি ইন্ডিয়াতে আর এসে এত সুন্দর একটা ভিউ। মানে মেঘালয়ের ভিতরে আছি আমি। দেখেন, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাথর, আর আমি মেঘালয়ের ভিতরে আছি। এত সুন্দর একটা ভিউ আপনাদের বুঝাতে পারবো না। এন্ড এই দেখেন একটা পাথর আছে এখানে, অনেক বড় পাথর। এটা যদি ভাই দোষে পড়ে তাহলে আমি শেষ। যাই হোক, এটা খুব বিপজ্জনক। এন্ড মামা অসাম, মামা জীবনটা সার্থক, জীবনটা সুন্দর যদি উপভোগ করো। এখানে এত সুন্দর একটা ভিউ, মানে আল্লাহ তাআলার যে সৃষ্টি এতটা সুন্দর, সেটা আমরা পাহাড়ে, ঝর্ণায় এবং সাগরে গেলে বুঝতে পারি। দেখেন চারিপাশে শুধু ভিউজ আর ভিউজ। আর আমরা যাচ্ছি আরো নিচের দিকে। একটা পাথরের নিচে আছি আমরা। এত বড় পাথর, যদি ভাই পাথরটা ধসে পড়ে তাহলে আমাদের জীবনটা একেবারে খেল খতম। যাচ্ছি আরো জোরে। সো এই যে শুধু পাথর, এখানে শুধু পাথর আর পাথর। আর ভিউটা, আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, এটা এখানে আসলে বোঝা যায়। এখানে পাথরগুলো খুবই পিছিল, আপনারা দেখতে পারবেন। এখানে মানে দাঁড়ানোর কোনো নাই, এখানে সব এতটা পিছলা, মানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। বিশ্বাস করেন বন্ধুরা, এত কষ্ট করে পাহাড়ে উঠেছি, কিন্তু এখন মনে হচ্ছে সেই কষ্টটা আর কষ্ট নেই। এত সুন্দর ভিউতে আমরা দাঁড়িয়ে আছি, মানে ওদের নিজের কাছে স্বপ্ন মনে হচ্ছে। আর এখানেও লোকেরা এসে সব পান করে, আমি ভাবতেই পারছি না। মানে আপনারা বলেন এটা কোনো কাজ? যাই হোক, অনেক বেশি আনন্দ করছিলাম। আমরা এত সুন্দর জায়গা উপভোগ করে এখন যাচ্ছি আরো উপরের দিকে। এন্ড আজকে শেয়ার করবো আমার একটা নতুন অভিজ্ঞতা। বিদায়।
এই সুন্দর জায়গাটাকে আমরা বিদায় দিয়ে যাচ্ছি অন্যদিকে। চলুন। অ্যান্ড আর অনেক জায়গায় গেছিলাম, আমাদের কাছে ক্যাপচার ছিল, কীভাবে যে ডিলেট হয়েছে আমি অনেক দুঃখিত, সেই ক্যাপচারগুলো আপনাদের দেখাতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।